আল্লাহ আল্লাহ ভাই আমার এইভাবে আদম আলাইহিস সালাম কাঁদতে আর আল্লাহকে ডাকে, আর যখন সূর্য ওঠে নামাজ পড়ে, সূর্য ডুবে যায় নামাজ পড়ে, দুপুরের সময় নামাজ পড়ে আল্লাহকে ডাকে চিন্তা করে, আল্লাহ গো আবার নামাজ পড়ে। এইভাবে ফজরের নামাজ, ইশরাকের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, তাহাজ্জুদের নামাজ, বিভিন্ন সময়ে আল্লাহকে ডাকে আর নামাজ পড়ে আর কান্দে কান্দে সে হেলান দিয়ে ক্লান্ত শান্ত হয়ে কান্দে, আল্লাহ গো তোমার কোনো নাম তো বাদ দেই নাই। 1 বছর নয়, 2 বছর নয়, 100 বছর নয়, 200 বছর নয়, 350 বছর কানলাম, তোমার কোনো নাম তো বাদ দেই। তুমি খুশি হবে, আমাদের তওবা কবুল করবা, আমাদের এই কষ্টের দিনকে তুমি আল্লাহ তুমি দূর করবে। এইভাবে যখন ভাবতেছে আর চিন্তা করতেছে, আল্লাহ পাকের দয়া হলো। কুরআনুল কারীমের ভাষায় সূরা আল বাকারায় আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদম আলাইহিস সালামের কলবের মধ্যে কিছু কালিমার উদয় হলো। মুফাসসির কেরাম বলেছেন কালিমাটা কি? তিনি বলে, আল্লাহ গো যখন জান্নাতে তুমি রাখছিলা, জান্নাতের মধ্যে এত বড় নিয়ামত পাওয়ার পরেও আমার শান্তি লাগে না, ভালো লাগে না। জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জিজ্ঞাসা করা হলে, হে জিবরাইল, আদমকে জিজ্ঞাসা করো জান্নাতের চাইতে আর বড় নিয়ামত আর কি হতে পারে পৃথিবীতে, বলেন তো ভাই? জান্নাতের চাইতে আর শান্তির জায়গা আর কোথাও কি আছে? আল্লাহ গো জান্নাতের মধ্যে আমার ভালো লাগে না, আমার একাকিত্ব, আমার একজন সাথী দরকার, সঙ্গী দরকার। সঙ্গী ছাড়া জান্নাত আমার কাছে অর্থহীন মনে হয়। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি জ্ঞান দিয়ে আদম আলাইহিস সালামের এই কথা তিনি উপলব্ধি করলেন। বলে, হে জিবরাইল, আদমের এই কথা যুক্তিসঙ্গত, যাও আদমের বাম পাজরের সে হাড্ডি থেকে আমি হাওয়াকে সৃষ্টি করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এই সৃষ্টির কাহিনী আপনারা দেখেন, এখানে আমাদের পুরুষ এবং নারী মা বোনদের সবার শিক্ষণীয় আছে। আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে রাখা হলো, প্রত্যেকটা কথা কোরআন হাদিসের মধ্যে, উলামায়ে কেরাম এখানে আছেন, প্রত্যেকটা কথা কোরআন হাদিস থেকে আমি কোট করে বলছি। আদম আলাইহিস সৃষ্টি করা হলো অশান্তি, অশান্তি দূর করার জন্য কি সৃষ্টি করা হলো? মা হাওয়া। তাহলে এই ঘটনা দ্বারা প্রমাণিত হয় একজন মা হাওয়া, একজন জীবন সঙ্গী, আমাদের একজন মা জান্নাতের চাইতে অধিক গুরুত্বপূর্ণ। এটা কে বলেছে বলেন? আল্লাহ রাসূল এবং আল্লাহ এই কোরআন হাদিস দ্বারা এটা প্রমাণ করেছে। বলেন সুবহানাল্লাহ। আমরা আমাদের মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, এই কথা আমার রাসূলের পাক জবান দিয়ে বলেছেন, কে বলেছেন না? আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মায়ের তুমি ওলি হো, গাউস হো, কুতুব হো, তোমার মায়ের পদতলে তোমার জান্নাত। এই কথা কে বলেছেন ভাই? আমার রাসূল বলেছেন। অতএব আমরা মায়ের সেই সম্মান দিতে রাজি আছি তো? এবং দেখেন একজন জীবন সঙ্গী জান্নাতের মধ্যে মা হাওয়াকে সৃষ্টি করার মাধ্যমে আল্লাহ প্রমাণ করে দিলেন যে মা হাওয়া জান্নাতের চাইতেও ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, প্রমাণিত, সত্য প্রমাণিত। অতএব নিজের স্ত্রীকে সম্মান দিবেন, আদর করবেন। আল্লাহ রাসূল বলেছেন যে পুরুষের তার স্ত্রী তার ব্যাপারে ভালো সাক্ষী দিবে না, তার বিরুদ্ধে নালিশ করবে, আমি ওই স্ত্রীর পক্ষ হয়ে ওই পুরুষের বিরুদ্ধে আমি আল্লাহর আদালতে নালিশ করবো। যিনি সুপারিশ করার কথা, তিনি যদি নালিশের মধ্যে সেই সংযুক্ত হন, আমাদের কার উপায় আছে? উপায় নেই। এটাকে আমাদের মনে থাকে। আর মা বোনদেরকে বলবে একটি কথা, আমাদের মা বোনদের মনে রাখা উচিত যে মা হাওয়াকে সৃষ্টি করা হয়েছিল আদম আলাইহিস সালামের শান্তির জন্য, ঠিক কিনা বলেন? যদি আদম আলাইহিস সালামের জান্নাত পাওয়ার পরেও যে শান্তি হয় নাই, সেই শান্তির ব্যবস্থা করেছেন আল্লাহ পাক মা হাওয়ার মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। অতএব মা বোনদের এই কথাটা মনে রাখা উচিত। আমার সৃষ্টির উদ্দেশ্যটা হলো আমার স্বামীর সন্তুষ্টি, তিনি যাতে আমার দ্বারা কোনো অশান্তির শিকার না হন, এই দিকে পূর্ণ মনোযোগ দিয়ে খেয়াল রাখা। আর যদি আমার দ্বারা তার অশান্তি হয়, তা আমার জন্মটাই পৃথা, ঠিক কিনা বলেন ভাইরা? অতএব ইসলামের শিক্ষাগুলো আমরা যদি কাজে লাগাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। ভাইরা আমার, আমি আমার মূল কথায় ফিরে যাচ্ছি।
হযরতে ফেরেশতাদেরকে যখন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করলেন, হে ফেরেশতারা, আমার বান্দারা এই যে মাহফিলে আসলো তারা আমার কাছে কি আশা করে, কি চায়? প্রথম তো বলেছিল আমাকে না দেখে তারা স্মরণ করে। দ্বিতীয় প্রশ্ন করলো, তারা আমার কাছে কি কিছু আশা করে?